সংসারীর নির্লিপ্ত হবার উপায় কি প্রসঙ্গে ঠাকুর আরও কিছু গল্প বলেছেন। ঠাকুরের গল্পের দ্বিতীয় পর্বে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠাকুর বলছেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য বীর পুরুষ। যেমন কারোর মাথায় 2 মণ বোঝা আছে, এবার তার সামনে দিয়ে বর যাচ্ছে, তার মাথায় কিন্তু বোঝা আছে, তবুও সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে, কিন্তু গায়ে একটুকুও পাক নেই। পানকৌড়ি সব সময় জলে ডুব দেয়, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার, তা 1 বছরে হোক, 6 মাস হোক, 3 মাস বা 1 মাস হোক। সে নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নেই। যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না, সংসার জলের স্বরূপ। আর মানুষের মনটা যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাই, দুধ জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হবে, দই পেতে মাখন তুলতে হবে। মাখন তুলে যদি জল রাখি, তাহলে জল মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললাম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়, ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক রাজা নির্লিপ্ত ছিলেন বলে তার আরেকটা নাম বিদেহ। কিনা দেহে দেহ বুদ্ধি নেই, সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন। কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা। খুব সাধন চাই। জনক ভারী বীর পুরুষ, 2খানা তরবার ঘোরাতেন, 1খানা জ্ঞান, 1খানা কর্ম।